লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম কীভাবে ভিউএক্সটাকে ইনিশিয়ালাইজ করতে হয় এবং সেখানে কীভাবে বেসিকভাবে স্টেট এবং মিউটেশন নিয়ে কাজ করতে হয়। তো চলুন আজকেও আবার আমরা কন্টিনিউ করি। তো লাস্ট ভিডিওতে হচ্ছে আমি এইখানেই দেখিয়েছিলাম যাতে জিনিসটাকে মিনিমালভাবে বোঝা যায় কীভাবে ইনিশিয়ালাইজ করতে হয়। আজকে হচ্ছে আমরা একটু বেটার ওয়েতে কাজ করতে ট্রাই করবো। বেটার ওয়ে বলতে জাস্ট আমরা এখানে না লিখে আমরা একটা সেপারেট ফাইলে লিখবো। এখানে আমি স্টোর নামে একটি ফাইল নিচ্ছি, store.js। এখন আমরা লাস্ট ভিডিওতে যা করেছিলাম সেগুলো আবার করব। আমরা এখানে প্রথম ভিউটাকে ইম্পোর্ট করব, ভিউ, তারপর আমরা এখানে ভিউ এক্সটাকেও ইম্পোর্ট করব, ভিউ এক্স। ভিউটাকে কেন ইম্পোর্ট করলাম? যাতে করে আমরা ভিউ ডট ইউজ এটা ইউজ করতে পারি এবং ভিউ অ্যাপ্লিকেশনে আমাদের এই ভিউ এক্স ফাংশনটিকে এনেবল করতে পারি। এখন এইখানে হচ্ছে আমাদের এই স্টোর গ্লোবাল যে স্টোর কনস্ট্যান্টটা বা স্টোর মেথডটা, সেটা কি বলে ওটাকে, স্টোর অবজেক্টটা, সেটা এখানে ইনিশিয়ালাইজ করব। স্টোর এখানে নিউ ভিউএক্স ডট স্টোর, এখানে একটা অবজেক্ট, অ্যান্ড এইটার ভিতরে হচ্ছে আমাদের গেটার সেটার তো নাই, গেটার স্টেট মিউটেশন অ্যাকশন সব এইটার ভিতরে হবে। তো প্রথমে হচ্ছে আমি এখানে স্টেট নিয়ে নিচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যে এটা একটা অবজেক্ট। এখানে আমি কাউন্ট নিয়েছিলাম, আজকে কাউন্ট না নিয়ে অন্য কিছু নেই। ধরেন কি নেওয়া যায়, টোরস নেই। ওকে, টোরস একটি অ্যারে। এখানে হচ্ছে আমি কিছু টোরস লিখি এবং প্রত্যেকটা অ্যারের এলিমেন্ট হিসাবে একটা করে অবজেক্ট নিচ্ছি যাতে আমি বেশ কিছু প্রপার্টি লিখতে পারি। ধরে নিলাম আইডি 1, টাস্ক 1 ডান ফলস। একইভাবে আমি বেশ কয়েকটি নিলাম এবং প্রত্যেকটাতে আমি করে ইউনিক আইডি দিয়ে দিলাম, 1 2 3 4 5 অ্যান্ড টাস্ক 5, টাস্ক 4, টাস্ক 3, টাস্ক 2। ওকে, এখন এই গ্লোবাল স্টোরটাকে আমরা এখান থেকে এক্সপোর্ট ডিফল্ট করব যাতে করে আমরা যে কোনো জায়গায় এটাকে ইম্পোর্ট করে ইউজ করতে পারি। ওকে, এবার আমরা চলে আসি, গতবার জাস্ট এখানে কনসোল করে কাজ করেছিলাম, এবার একটু অ্যাকচুয়াল কাজ করি। আমরা একটা কম্পোনেন্টে চলে যাই। এইখানে আমরা ধরেন আমরা ট্রাই করছি এইখানে এইটাকে একটু লুপিং করতে যাচ্ছি আমরা, এই জিনিসটাকে আমরা পেতে যাচ্ছি, এই স্টেটটাকে। তো আমরা দেখেছিলাম কি, আমরা যদি স্টোরটাকে পাই, আমরা যদি স্টোরটাকে কনসোল লক করি তাহলে কিন্তু আমরা সবগুলো জিনিস পাচ্ছি, স্টেট মিউটেশন সবগুলো পাই কিন্তু এখানে। তো আমি স্টোরটাকে ইম্পোর্ট করলাম এবং তার মানে আমরা বুঝতে পারছি, আমরা যদি কনসোল লক করি স্টোর ডট স্টেট ডট টোটাস, আই এম শিওর এখানে কনসোল লক করলে আমি একটা অ্যারে অফ অবজেক্ট দেখতে পাবো এখানে। ইয়েস, 5টা এলিমেন্ট আছে একটা অ্যারেতে। ইয়েস, আইডি ডান, আইডি, টাস্ক, এরকম 5টা। ওকে, এখন আমাদের বেসিক প্রোগ্রামিং নলেজ কি বলে, আমরা যদি এখানে একটা ডেটা নেই বা লোকাল স্টেট যেটাকে বলে, ধরেন এখানে হচ্ছে আমি টোরস, এইখানে যদি এটা দিয়ে দিই তাহলে কিন্তু এটা এখানে চলে আসবে। যদিও আমরা এইভাবে কাজ করবো না, কখনোই কাজ করবো না, যে বেটার ওয়ে আমাদেরকে ভিউএক্স দিচ্ছে আমরা ওইভাবে কাজ করবো, জাস্ট আপাতত বোঝার জন্য আমরা এইভাবে দেখছি। এটাকে আমি রিলোড দিই এবং ভিউ ডেপ তুলে যাচ্ছি আমি এখানে। ভিউ ডেপ টুল থেকে আমি যদি অ্যাপের উপর ক্লিক করি, অ্যাপের উপর ক্লিক করি, ইয়েস, ডেটা টোরস 5, এই যে 5টা টোরো এলিমেন্ট বা 5টা টোরো অবজেক্ট কিন্তু আমাদের এখানে চলে এসেছে। ওকে, তো এখন আমরা কিন্তু এইভাবে করলাম, যে স্টোর, তারপর স্টোর ডট স্টেট ডট টোরস, এভাবে যাচ্ছেন। এখন এটা কিন্তু অনেকটা একটু মেসি কাজ হয়ে যায় যে প্রত্যেকবার আমরা হচ্ছে এই স্টোরটাকে প্রত্যেকটা কম্পোনেন্টে ইম্পোর্ট করব না। আমরা যদি চাই আমরা এই স্টোরটাকে সবগুলো কম্পোনেন্টে গ্লোবালি পাস করে দিতে পারি। এটা করার জন্য আপনাকে কী করতে হবে, যে ছোট্ট একটা কাজ করতে হবে। আপনি ইম্পোর্টটা এখানে না করে আপনি যাবেন হচ্ছে আপনার মেইন ফাইলে, এইখানে আপনি আপনার স্টোর অবজেক্টটাকে ইম্পোর্ট করবেন। স্টোর ফ্রম স্টোর, অ্যান্ড এইখানে হচ্ছে আপনি এটাকে দিয়ে দেবেন। ইজ সামথিং লাইক ওয়ার্ক স্টোর কমা স্টোর। আপনার এর নাম যদি ভিন্ন হতো, ধরেন আমার স্টোর অবজেক্ট, সেক্ষেত্রে আপনাকে স্টোর কোলন এটা দিতে হতো।
বাট যেহেতু আমাদের ES6 এর নিয়ম অনুযায়ী যদি প্রপার্টি এবং প্রপার্টি ভ্যালু সেম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা একবার দিলেই পারি। এই জন্য জাস্ট আমরা একটা কমা দিয়ে স্টোরটাকে পাস করে দিলাম, দ্যাটস ইট। এখন কি হবে, এটা করে আমাদের কি লাভ হলো, এটা করে একটা বিশাল লাভ হয়েছে। লাভটা হয়েছে কি, এখন আমাদেরকে এইটা প্রত্যেকটা কম্পোনেন্টে ইম্পোর্ট করতে হবে না, আমরা সিম্পলি এখন দিস ডট ডলার স্টোর এইভাবে এটাকে অ্যাক্সেস করতে পারবো এবং সেম কাজ করবে, আগে যে কাজটা করছিল সেম কাজই করবে। কিন্তু এখন আমাকে এটাকে আর ইম্পোর্ট করতে হয় নাই, কিন্তু প্রত্যেকটাতে ইম্পোর্ট করতে হয় নাই। গ্লোবালি এই মেইন ভিউ যে ইনস্ট্যান্স ছিল এখান থেকে পাস করা হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্টে। এখনও এটা সেম কাজ করবে। কীভাবে কাজ করবে আমি একটু রিলোড দিই, এই যে সেম কাজ করছে। ওকে, আমি একটা কাজ করি, এটাকে একটু লুপিং করি, নাহলে আসলে মজা পাচ্ছি না। কিনতে পারি ইউএল অ্যালাই, এটাকে করি বি ফর এইখানে টুডো ইন টুডোস, অ্যান্ড অবভিয়াসলি এখানে আমি একটা কি দিতে হবে এখানে একটা। তো আমি কাজ করি, এই টুডোর ভিতরে যে আইডিটা ছিল সেটা কিন্তু ইউনিক ডট আইডি, দেন হচ্ছে এইখানে todo ডট টাস্ক। ইয়াস, আমি টাস্কগুলা দেখতে পাচ্ছি।